রাজধানীর ফুটপাত ও প্রধান সড়কগুলো দখলমুক্ত করতে আজ সকাল থেকে সাঁড়াশি অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। সকাল 10টা থেকে শুরু হওয়া এই অভিযানে ট্রাফিক পুলিশের পাশাপাশি অংশ নিয়েছে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট থানা পুলিশ। এ সময় অভিযানে মগবাজার মোড় থেকে বাংলা মোটর পর্যন্ত রাস্তা ও ফুটপাতে অবৈধ পার্কিংয়ের দায়ে অন্তত 25টি মামলা দেওয়া হয়। ভিডিও ধারণ করে শনাক্ত করা হয় নিয়ম ভঙ্গকারী যানবাহনগুলোকে। পাশাপাশি ফুটপাতে মালামাল ও রান্নার চূড়া রেখে ব্যবসা করার অভিযোগে মগবাজারের বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারকে 5,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া বেলা 11টা থেকে উত্তরা ও বনানী এলাকাতেও উচ্ছেদ অভিযান চালায় ট্রাফিক বিভাগ। এদিকে শেওড়াপাড়া ও মিরপুর এলাকায় অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ীকে নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নিতে দেখা যায়। ডিএমপি জানিয়েছে, কমিশনারের সাম্প্রতিক গণবিজ্ঞপ্তির আলোকে এই বিশেষ অভিযান আগামী 5 এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে। নোমান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্সের ভূমিদস্যুতা ও ব্যাংক ঋণ জালিয়াতির কর্মকাণ্ডে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী মোহাম্মদ কাজল সরকার। তিনি অভিযোগ করে বলেন, হাজার হাজার কোটি টাকার ব্যাংক জালিয়াতি, 2,310 শতাংশ জমি দখল সহ একাধিক জালিয়াতির কারসাজি করেছে উক্ত প্রতিষ্ঠানটি। অবিলম্বে প্রশাসন এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ সময় বিচার দাবি করেন ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সহ অন্যান্য অভিযোগকারী ও ওয়ারিশগণ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে এই অভিযানে মহাসড়কের দুই পাশের প্রায় 7 শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মিয়া এবং ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন সহ সংশ্লিষ্টরা। অভিযান চলাকালে মোবাইল কোর্ট পরিচালনা করে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে 11 জন ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কেউ পুনরায় সড়ক দখল করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ব্যাংক ভাউচারের অজুহাতে জ্বালানি তেল বিক্রির অভিযোগে 3 ব্যবসায়ীকে আটক ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। স্থানীয়রা জানায়, ফিলিং স্টেশনটিতে পর্যাপ্ত তেলের মজুদ থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের কাছে তেল বিক্রি না করে ব্যাংক ভাউচারের অজুহাতে গোপনে বেশি দামে কালোবাজারে তেল বিক্রি করা হচ্ছে। এ সময় পাম্পের ম্যানেজার, এক সেলসম্যান এবং তেল কিনতে আসা এক ব্যবসায়ী সহ মোট 3 জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে তেল বিক্রির দায়ে পাম্প কর্তৃপক্ষকে 10,000 টাকা এবং ক্রেতা ব্যবসায়ীকে 10,000 টাকা, মোট 20,000 টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে অবৈধভাবে মজুত করে রাখা 9,100 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিফাত গাজী নামে এক ব্যক্তি 2 মাসের কারাদণ্ড ও নগদ 6,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া এই অভিযান চলে রাত 10টা পর্যন্ত। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন খবরের ভিত্তিতে জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ 65 বিজিবি ব্যাটালিয়নের সার্বিক সহায়তায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জব্দকৃত ডিজেল মেঘনা ডিপোর ডিজিএম এর কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এই অপরাধের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে। মাদারীপুরের শিবচরের 2টি দোকানের তালা ভেঙে 5,600 লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলার শেখপুর বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। আদালত জানান, ডিজেল না পাওয়ায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে। কৃষক ও স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেসার্স রোকন স্টোর ও মালিকের বাড়ি থেকে 18 ব্যারেল জ্বালানি তেল এবং তোনাই মোল্লার দোকান থেকে 10 ব্যারেল ডিজেল জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাইখা সুলতানা জানান, শিবচরে গত 15 দিন ধরে কৃষকরা জ্বালানি তেল পাচ্ছিল না। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে জব্দকৃত তেল খোলা বাজারে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করা হয়েছে। শতকণ্ঠের সমবেত গানের মূর্ছনায় আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হল নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা। শেষ দিনের আয়োজনকে ঘিরে মেলা প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায়, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লেখক ও লেখিকাদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক অনন্য সাহিত্যিক আবহ।
পাঠক, লেখক ও সংস্কৃতিমনা মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মেলা প্রাঙ্গণ মুখরিত ছিল উৎসবের আমেজে। বিভিন্ন স্টলে বইপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নতুন পুরাতন বইয়ের বিক্রি সন্তোষজনক ছিল এবং তরুণদের অংশগ্রহণ বিশেষভাবে লক্ষণীয় ছিল। সমাপনী অনুষ্ঠানে অ্যাডভোকেট DM আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ ফায়েকুজ্জামান। কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ সাংবাদিকদের বাসাসহ অন্তত ২০টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় একটি মাইক্রোবাসও ভাঙচুর করা হয়। মঙ্গলবার রাত ৯:৩০টার দিকে শহরের আখড়া বাজার PTI দক্ষিণ গলি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের নগুয়া ও আখড়া বাজার এলাকায় দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এদিন রাতে নগুয়া এলাকার ৪০-৪৫ জনের একটি গ্রুপ বিভিন্ন অস্ত্র নিয়ে আখড়া বাজার PTI গলিতে মহড়া দেয়। এক পর্যায়ে তারা গলির দুই পাশে বিভিন্ন বাসায় হামলা চালায়। তারা সময় টিভি, স্টার নিউজ ও চ্যানেল আই এর সাংবাদিকদের বাসাসহ অন্তত ২০টি বাসার গেট ও দরজা জানালা কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। একই সময় একটি বাসার সামনে রাখা একটি মাইক্রোবাসও ভাঙচুর করা হয়। খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, হামলাকারীদের ধরতে অভিযান চলছে। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে চাঁদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এই কর্মসূচির মাধ্যমে সড়ক বিভাগের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। এ সময় চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জানান, সরকারি সকল দপ্তর এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং সরকারের এই প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলা বিএনপির মাধ্যমে ২ লাখ গাছের চারা রোপণ করা হবে। আমি এবং আপনারা সবাই মিলে আজকের এই যে তরুণ সমাজ যারা এখানে উপস্থিত আছে, স্কুলের ছাত্রছাত্রীরা সবাই মিলে আমরা এই গাছকে বাঁচিয়ে রাখবো এবং আমরা সবাই মিলে প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমরা এই গাছ রোপণ করব এই সময়ের মধ্যে, এই ৫ বছরের মধ্যে। মেহেরপুরের সীমান্তবর্তী দুটি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে জেলা পুলিশ। এ সময় অবৈধভাবে তেল মজুত রাখার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালায় মেহেরপুর সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল। এ সময় সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের আবু সুফিয়ানের মালিকানাধীন ফারাবি ট্রেডার্সের গোদাম থেকে ২৬ ব্যারেল মোট ৫,৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। গুদামটি সীমান্তের ১ কিলোমিটারের মধ্যে অবস্থিত। অপরদিকে সদর উপজেলা ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে ৮০০ লিটার জ্বালানি তেল সহ মোয়াজ্জেম নামের আরও একজন মজুতকারীকে আটক করা হয়। এই ঘটনায় ২ আটককারীর নামে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির। সাভারে ঢাকা জেলা উত্তরডিবি পুলিশের বিশেষ অভিযানে ২,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা জেলা উত্তরডিবি পুলিশের ইনচার্জ মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার রাত ৮টার সময় পৌরসভার ব্যাংকক কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন প্রতিপাদ্যে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল 10:30টায় সরকারের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে পিরোজপুরের বেকুটিয়া ব্রিজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাইদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব SM সাইদুল ইসলাম কিসমত, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইকবাল কবির সহ আরও অনেকে। পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে বিশেষ অভিযান শীর্ষক এ কার্যক্রমের আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে একযোগে নর্দমা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ, আবর্জনা পরিষ্কার এবং ফগিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সবুজ কুমার বসাক, পৌর সহকারী প্রকৌশলী শাখাওয়াত আলী সহ অনেকে। এ সময় স্থানীয়দেরকে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। পৌর কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ফারুক মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে 22 কেজি 700 গ্রাম ওজনের একটি কোরাল মাছ। বুধবার সকাল 10টায় মাছটি কুয়াকাটার মাছ বাজারে নিয়ে আসা হয়।
এ সময় বিশাল আকৃতির মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক মানুষ। পরে মাছটি নিলামের মাধ্যমে পাইকারি ব্যবসায়ী মোস্তাফিজ ১,৩৫০ টাকা কেজি দরে ৩০,৬৪৫ টাকায় কিনে নেন। এর আগে গভীর রাতে সুন্দরবন সংলগ্ন সমুদ্রের ৭ নম্বর এলাকায় ওই জেলের জালে মাছটি ধরা পড়ে। চলতি বছর এ উপকূলে জেলেদের জালে ধরা পড়া কোরালের মধ্যে এটির ওজন সবচেয়ে বেশি বলে জানায় মৎস্য সংশ্লিষ্টরা। বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় জেলা জুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে। এ উপলক্ষে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীনের সভাপতিত্বে আয়োজিত এই মিছিলে শত শত নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করে। এ সময় নেতাকর্মীরা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই নিয়োগকে গণমানুষের প্রত্যাশার প্রতিফলন বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি জাহিদ মোল্লা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি, নিমসার ও চান্দিনায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় নিমসার বাজার সংলগ্ন ইউটার্ন এবং চান্দিনা কাঠের পুলের রাস্তায় লরি চাপায় এ দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় সরকারপুর গ্রামের সিএনজি যাত্রী আব্দুল বারেক, একই গ্রামের মোহাম্মদ মোস্তফা, নোয়াখালীর বেগমগঞ্জ থানার লালপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ জহিরুল ইসলাম, মেহেরপুর জেলা কেশবপুর গ্রামের খোদা বক্সের ছেলে সোহেল রানা। হাইওয়ে পুলিশ কর্মকর্তারা জানান, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত সিএনজিটিকে উদ্ধার করা হয়েছে এবং ঘাতক যানবাহনকে শনাক্তের চেষ্টা চলছে। গত ১৬ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী সিলেটের নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন বলেও ঘোষণা দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নতুন কুড়ি স্পোর্টস দেশের ক্রীড়াঙ্গনের নতুন জাগরণের সৃষ্টি করবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের খেলোয়াড়রা নতুনভাবে উজ্জীবিত হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন কুড়ির মাধ্যমে জাতীয় পর্যায়ে উঠে আসা সকল খেলোয়াড়কে ধাপে ধাপে ক্রীড়া ভাতার আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথাও জানান তিনি। এর আগে দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম পরিদর্শন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় ক্ষুদে ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। আগামী ৩০ এপ্রিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ